যারা ইউজি কোর্সে পরীক্ষা দেবেন, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কিংবা আপনাদের গ্রুপে আমি শেয়ার করে দিয়েছি যে আপনাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের শেষ থেকে, যেটা আমাদের প্রেডিকশন, বিশেষ করে আমার এই ইউটিউবে আমি বারবার বলেছি ডিসেম্বরের শেষ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা হতে চলেছে। সেই ক্যালকুলেশনটা পুরোপুরিভাবে 100% মিলে গেল, অর্থাৎ আপনাদের ডিসেম্বরের 26 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। এইবারে তার নোটিশ আমি অলরেডি গ্রুপে প্রকাশ করে দিয়েছি কিংবা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপনি অলরেডি পেয়ে গেছেন, বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে আপনি পেয়ে গেছেন। এইবারে মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের যে পরীক্ষাটা হবে, আপনি যারা ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন, আপনাদের কোন কোন ডেটে পরীক্ষা আছে এটা কিন্তু অবশ্যই জানা দরকার আছে। আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো কোন কোন দিন পরীক্ষা আপনাদের রয়েছে। আপনারা ভিডিওটাকে একবারে 1 সেকেন্ডও কোথাও মিস করবেন না, এবং যে রুটিনটা আপনাদের দিয়ে দিয়েছি ওই রুটিনটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সামনে রাখুন, সামনে রেখে ভিডিওটাকে একটু করে নিন, মানে ভালো করে দেখে নিন মনোযোগ সহকারে, আপনার পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই যে স্ক্রিনশটটা আমাদের সামনে আমি অ্যাটাচ করেছি আপনি দেখে নিন। প্রথমে হচ্ছে 26/12/2024 থার্সডে। এটা হচ্ছে যে আপনাদের বৃহস্পতিবার থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। এটা হবে 11টা থেকে 1টা পর্যন্ত। আপনারা সকলেই জানেন যে আমাদের 50 নম্বর করে পরীক্ষা হবে। এই 50 নম্বর করে পরীক্ষার জন্য কিন্তু আপনাদের এই ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে। আমি আগেও বলেছিলাম আপনাদের একদিনে দুটো দুটো করে পরীক্ষা হতে পারে, সেরকম ভাবেই কিন্তু এই শিডিউলটা করেছে। যেটা আমাদের 26/12/2024 থার্সডেতে আপনাদের যারা বিএ, বিএসসি, বিকম অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স সবার ক্ষেত্রে তাদের CC11 পেপারটা রয়েছে। CC11 বলতে আপনাদের যদি কেউ বাংলা নিয়ে পড়ে তাই CC-BG11, কেউ ধরো ইংলিশ নিয়ে পড়লে CC-EG11, তার পাশাপাশি যদি কেউ কমার্স নিয়ে পড়ে CC-CO11। মানে যারা থার্ড ইয়ারে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। আপনাদের সাবজেক্টের যে কোড আছে, কোডের 1 নম্বর পেপারটা কিন্তু ওই দিনই হবে, অর্থাৎ আপনাদের 26/12/2024-এ 11টা থেকে 1টা পর্যন্ত হবে CC11 পেপারটা। ক্লিয়ার হয়ে গেছে? আরো একটু বলে দিই, আপনাদের যে কোড নম্বরগুলো আছে, যেমন আপনাদের বাংলা নিলে বেঙ্গলি থাকে, হিস্ট্রি নিলে HI থাকে, ইংলিশ নিলে EG থাকে, তার পাশাপাশি কেউ পল সায়েন্স নিলে PO থাকে বা পল সায়েন্স থাকে, তার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিলে PA থাকে, এইরকম ধরো ইকোনমিক্স নিলে ECO থাকে। এইরকম যে কোড নম্বর আছে সেই কোড নম্বর অনুসারে CC পর আপনাদের কোড নম্বর সাবজেক্ট হচ্ছে আপনারা লিখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। বাংলা নিলে CC-BG, কেউ ম্যাথমেটিক্স নিলে CC-MT11 পেপারটা, কেউ ধরো আপনাদের কমার্স নিয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে, তার CC-PA11 পেপারটা। মানে বুঝতে পেরেছেন, আপনাদের সাবজেক্টের যে কোড নম্বর আছে কোড নম্বরটা CCর পর বসে নেবে, তারপরে কিন্তু 11 নম্বর পেপারটা কিন্তু লিখে নেবেন। অর্থাৎ যে সাবজেক্ট কোড আমাদের থাকবে সেই অনুসারে কিন্তু আপনাদের প্রথম দিন 11 নম্বর পেপারটা হবে ফার্স্ট হাফে। ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। সেকেন্ড হাফে CC11 মানে 12 নম্বর পেপারটা কিন্তু হবে। একদিনে দুটো পেপার হবে, একদিনে 11 এবং 12, অর্থাৎ ফার্স্ট হাফে 11টা থেকে 1টা পর্যন্ত, সেকেন্ড হাফে 2টো থেকে 4টা পর্যন্ত কিন্তু আপনাদের এই পরীক্ষাটা হবে 26 তারিখ। থার্ড ইয়ারে যারা পড়ছেন আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তারপরে 27 তারিখে দেখুন, 27 তারিখে দেওয়া আছে একইভাবে CC05 ফার্স্ট হাফে দিয়েছে। CC05 বলতে সেকেন্ড ইয়ারের পেপার, 5 থেকে 10 আপনারা জানেন সেকেন্ড ইয়ার থাকে। তাহলে CC পর আপনাদের সাবজেক্টে যে কোড থাকে তার 5 নম্বর পেপারটা সেকেন্ড দিন হবে, অর্থাৎ 27 তারিখে। এটা হচ্ছে শুক্রবার। সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু শুক্রবার থেকে শুরু হচ্ছে আপনাদের CC05। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে সেকেন্ড হাফে 2টো থেকে 4টা পর্যন্ত 6 নম্বর পেপারটা CC06 6 নম্বর পেপারটা, মানে একই দিনে 5-6 করে পেপার হবে। বুঝতে পেরেছেন? একই দিনে 5-6 করে পেপার হচ্ছে। 27 তারিখ থেকে কিন্তু সেকেন্ড ইয়ারে শুরু হচ্ছে। আবার চলে যায় 28 তারিখে স্যাটারডেতে আপনাদের CC13 পেপারটা, অর্থাৎ 11-12 পেপারটা আমাদের হয়ে গেল। একদিন গ্যাপ দিয়ে আবার থার্ড ইয়ারের পেপার দিয়েছে 13 নম্বর পেপারটা। থার্ড ইয়ারে 13 নম্বর পেপার জানেন যে 11, 12, 13, 14 আছে। সেই 13 নম্বর পেপারটা কিন্তু আমাদের 28 তারিখে দিয়েছে। তারপরে 14 নম্বর পেপারটা কিন্তু সেকেন্ড হাফে ওই দিনই দিয়েছে, অর্থাৎ 28 তারিখে আমাদের থার্ড ইয়ারে 13 এবং 14 নম্বর পেপারটা আছে। আমাদের সাবজেক্ট কোড অনুসারে যেটা আমি প্রথমে বললাম আপনি কিন্তু ম্যাচ করে নেবেন। তারপরে 29 তারিখে, এটা হচ্ছে রবিবার, আমরা জানি শনিবার করে পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু GE 11 এবং 21, এইখানে একটা কনফিউশন বলে দিই, যারা ফার্স্ট ইয়ারে পড়েন এটা কিন্তু আপনাদের রুটিন। ফার্স্ট ইয়ার
অলরেডি আমি বললাম, মানে এখনই বলবো, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অলরেডি বলে দিয়েছি। এইবারে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে 11 নম্বর পেপারটা পাশে, ধরুন কেউ হিস্ট্রি নিয়েছে, তাহলে GEHI 11 11 নম্বর পেপারটা ফার্স্ট হাফে রয়েছে। সোশ্যালজি নিলে এসও পেপারটা, তারপরে যদি কেউ ইংলিশ নেয় তাহলে GEG 11 মানে 11 নম্বর পেপারটা কিন্তু ফার্স্ট হাফে হবে। তারপরে হচ্ছে যে তারপরে 21 নম্বর পেপারটা কিন্তু ওই দিনই সেকেন্ড হাফে রয়েছে, মানে 11 21 একই দিনে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে কিন্তু হবে। এটা কিন্তু পুরোপুরি হবে ফার্স্ট ইয়ারের জন্য, অর্থাৎ সেকেন্ড ইয়ার প্রথম, আর প্রথমে থার্ড ইয়ার, তারপর সেকেন্ড ইয়ার, আবার থার্ড ইয়ার, তারপর ফার্স্ট ইয়ার কিন্তু আবার মিক্সড ভার্সানে পরীক্ষা নিচ্ছে ইউনিভার্সিটি, হাতে যেহেতু সময় নেই। তার 29 তারিখ রবিবার থেকে কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে। সেটা শুরু হচ্ছে আপনাদের পাশে যে পেপারটা রয়েছে GEHI 11 এবং 21 দিয়ে। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে হচ্ছে 30 তারিখ, পরপর করে কিন্তু হচ্ছে 30 তারিখ আবার GE31 পেপারটা, এটা কিন্তু পুরোপুরি ভাবে সেকেন্ড ইয়ারের পেপার। তাদের পাশের যে সেকেন্ড ইয়ারে রয়েছে, যেমন কারোর হিস্ট্রি রয়েছে GEHI 31, GEBG 31, GEG 31, তো ধরো GE তারপরে PS লিখেছে তার 31, মানে 31 নম্বর পেপারটা কিন্তু আপনাদের 30 তারিখে হবে সেকেন্ড ইয়ারের। তারপরে ওই দিনই 41 এবং 42 পেপারটা, ওর সঙ্গে যে ম্যাচিং রয়েছে, কেউ হিস্ট্রি নিলে GI 31 41, তার পাশাপাশি কেউ 42 নিয়ে থাকলে সেটা হতে পারে। ওই দিনই কিন্তু আপনাদের সেকেন্ড ইয়ারের মানে 31 এবং 41 নম্বর পেপারটা কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে হচ্ছে। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে? তারপরে হচ্ছে যে 31 তারিখে কিন্তু কম্পালসারি আবার ফার্স্ট ইয়ার ঢুকে দিয়েছে। কম্পালসারি এই BG এই ES, কেউ বাংলা রেখেছে, কেউ ইংলিশ লিখেছিল, 52 নম্বর পেপারটা যেটা ফার্স্ট ইয়ার কম্পালসারি, সেই পেপারটা হচ্ছে ফার্স্ট হাফে 11 থেকে 1টা পর্যন্ত। সেকেন্ড হাফে এই ES পরিবেশ বিজ্ঞান যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা কিন্তু সেকেন্ড হাফে রেখেছে। ওই দিনে কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে, পরপর করে কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 31/12/2024। এখানে হচ্ছে টুইসডে, মঙ্গলবার কিন্তু পরীক্ষা হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে এখান পর্যন্ত? এরপরে দেখে নিন, তারপরে আপনাদের 31 তারিখ, তারপরে কিছুটা গ্যাপ দিয়েছে, 4/1/2025, পুরোপুরিভাবে গ্যাপ দিয়ে কারোর পরীক্ষা নেই। 4/1/2025 কিন্তু সেকেন্ড হাফে সেকেন্ড ইয়ারে সেক পেপারটা রয়েছে। সেক পেপারটা বলতে কেউ যদি মানে BG কম্পালসারি যে থাকে প্রত্যেকটা সাবজেক্টে, ধরুন সেকেন্ড ইয়ারে কম্পালসারি, বা ফার্স্ট ইয়ারে এই BG পেপারটা হচ্ছে কম্পালসারি যেমন রাখতে হবে, সেকেন্ড ইয়ারে কিন্তু সেক পেপার আমরা বলবো SEBG 21 নম্বর পেপারটা। তারপর SEED কেউ যে এডুকেশন রাখলে, SEPS, তারপর SEBG বা SEES সবকিছু ওই পেপারটা, SEG এই যে সেক পেপারটা কিন্তু সেকেন্ড হাফে রয়েছে। এটা কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য কম্পালসারি। আপনারা যারা সেকেন্ড ইয়ারে পড়েন, তারা আপনার কাছে নোটস নিয়েছেন, আপনাদের যে নোটসগুলো দিয়েছে একটু ম্যাচ করে নেবেন, ম্যাচ করে নিয়ে ওই নোটসের উপর কিন্তু লিখে নেবেন কোন দিন পরীক্ষা রয়েছে, সেটা কিন্তু সুবিধা হয়ে যাবে। না হলে ভিডিওটাকে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ একটু স্লো করে ভালো করে দেখে নেবেন। তার পাশাপাশি আমি যারা গ্রুপে আছেন, আমাদের পেড গ্রুপে যুক্ত আছেন, তাদের গ্রুপে কিন্তু আমি পরিষ্কারভাবে কোন দিন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কোন দিন পরীক্ষা আছে ডিটেলসে বলে দেবো, চিন্তা করার দরকার নেই। তারপরে 4 তারিখের পর 5 তারিখে 5/1/2025 সানডেতে পরীক্ষা দিয়েছে ফার্স্ট ইয়ারে CC01 এর পেপারটা কিন্তু আপনাদের শুরু হচ্ছে 5/1/2025 থেকে, অর্থাৎ 5ই জানুয়ারি 25 থেকে কিন্তু, মানে ওই দিন কিন্তু ফার্স্ট হাফে CC01, কেউ বাংলা নিয়ে থাকলে তাহলে CCBG1, কেউ ইংলিশ নিয়ে থাকলে CCEG1, কেউ যদি হিস্ট্রি নিয়ে থাকলে CCHI1। 1 নম্বর পেপারটা কিন্তু ফার্স্ট হাফে হবে, এবং ওই দিনই সেকেন্ড হাফে কিন্তু CC02 সেকেন্ড নম্বর পেপারটা কিন্তু রয়েছে। বুঝতে পেরেছেন? 5/1/2025 ফার্স্ট নম্বর পেপারটা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড পেপারটা ওই দিন কিন্তু সেকেন্ড হাফে রয়েছে। ক্লিয়ার কনসেপ্ট কিন্তু নিয়ে যাবেন। আননেসেসারি অনেকগুলো ভিডিও দেখবেন না, কনফিউজ হয়ে যাবে। একটা ভিডিও দেখুন, এইভাবে কিন্তু দেখলে এবং খাতা লিখে নেবেন, দেখুন পরিষ্কারভাবে আপনার ক্লিয়ার চলে আসবে, ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, নাহলে কিন্তু কনফিউশন হয়ে যাবে। তারপরে একবার লম্বা গ্যাপ দিয়েছে 11 তারিখে, 11/1/2025 শুধু সেকেন্ড হাফে দিয়েছে এই সেক পেপারের 11 নম্বর পেপারটা সেকেন্ড ইয়ারের। এসি দিয়ে যে পেপারটার 21 নম্বর পেপারটা হয়েছিল 4/1/2025 হয়েছিল প্রথমেই, তারপরে সেটাকে টেনে দিয়েছে একেবারে 11/1/2025। একবার সেক পেপারটা কিন্তু 11 পেপারটা ওই দিনই আছে সেকেন্ড মানে টাইমে বা সেকেন্ড হাফে। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে 12/1/2025 আবার দেখুন DS 11 12, তারপর হচ্ছে DS 21 22, এটা কিন্তু থার্ড ইয়ারের পেপার। যারা জানেন
অবশ্যই এই যে কোড নম্বর আছে DS11, DS12, DS21, 22, অর্থাৎ হচ্ছে যাদের বাংলা রয়েছে DSBG11, DSEG এরকম করে যে ভাগ রয়েছে সেটা আপনি দেখে নেবেন। থার্ড ইয়ারের পেপার কিন্তু ওইটা দিয়েছে, যারা নোটস নিয়েছেন অবশ্যই ম্যাচ করে নেবেন নোটসগুলো। তারপরে হচ্ছে এটা হয়ে গেল 12 তারিখে। 13 দেখুন তারপরে দেওয়া আছে পুরোপুরিভাবে 18 তারিখে, 18 তারিখ মতো টেনে দিয়েছে একবারে। তারপরে কিন্তু DS31 এবং 32, এটা তো 11-21 হয়ে গেল। তারপরে 31 পেপারটা কিন্তু 18 তারিখে, 12-র পর 6 দিন গ্যাপ। আবার কিন্তু 31 পেপারটা আপনি জানেন যে 11-21 থাকে, 31-41 থাকে, ঠিক তেমনই ভাবে কিন্তু এর 31 নম্বর পেপারটা, প্রথম পেপারটা কিন্তু 18 তারিখে টেনে দিয়েছে থার্ড ইয়ারের। তারপরে 19 তারিখে দেখুন CC0304, অর্থাৎ আবার ফার্স্ট ইয়ারে ঢুকে দিয়েছে। ফার্স্ট ইয়ারে কিন্তু যাদের বাংলা রয়েছে তাদের ফার্স্ট নম্বর পেপারটা কিন্তু হয়েছিল আপনাদের 5/1/2025-এ। তারপরে গ্যাপ দিয়েছে 19 তারিখে আবার দিয়েছে CC03, CC04, 3-4 নম্বর পেপারটি কিন্তু ওই দিন 19 তারিখে রয়েছে ফার্স্ট ইয়ারের। ক্লিয়ার হয়ে গেছে? আরো একটা কলাম আছে। তারপরে হচ্ছে 25/1/2025-এ রয়েছে CC08, সেকেন্ড হাফে রয়েছে, ফার্স্ট হাফে কিছু না, এটা কিন্তু সেকেন্ডের পেপার। 8 নম্বর পেপারটা এটা কিন্তু দিয়েছে আমাদের 25/1/2025। 25 তারিখে কিন্তু এটা 8 নম্বর পেপারটি কিন্তু আমাদের হবে 2টো থেকে 4টা পর্যন্ত সেকেন্ড হাফে, সেকেন্ডের পেপারটা। তারপরে হচ্ছে 25 তারিখের পর 1-2 মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে টেনে দিয়েছে CC07। CC07 পেপারটা কিন্তু আপনাদের 25 তারিখে 8 হলো, একবার 1 তারিখে টেনে দিয়েছে সানডেতে, স্যাটারডেতে CC07। 7 নম্বর পেপারটা যাদের রয়েছে সেকেন্ড ইয়ারে, আপনার যেমন হিস্ট্রি, বেঙ্গলি, পল সায়েন্স, ইংলিশ যা 7 পেপারটা আছে ওই দিন কিন্তু হবে। তারপরে 8 নম্বর মানে 8/2/2025-এ স্যাটারডেতে আবার দিয়েছে যে DS41-42, যেটা আমি বলছিলাম 31 হয়েছিল থার্ড ইয়ার পেপারটা, সেই 31-এর কম্বিনেশন পেপারটা 41টা, এটা হবে 8/12/2025-এ। বুঝতে পেরেছেন? কিছুটা গ্যাপ দিয়ে হচ্ছে। এবং ফাইনালি যেটা হচ্ছে 9/2/2025-এ CC09, CC010 সেকেন্ডের পেপার ঢুকে দিয়ে স্যাটারডে এবং স্যাটারডে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে, অর্থাৎ CC09, CC010 অর্থাৎ ফার্স্ট হাফ সেকেন্ড হাফে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সেকেন্ড ইয়ারের পেপারগুলো ঢুকে দিয়েছে। আপনাদের শেষ কিন্তু এটা দিয়ে শেষ হচ্ছে আমাদের 9/2/2025-এ কিন্তু সেকেন্ড ইয়ারের পেপার দিয়ে পরীক্ষাটা কিন্তু শেষ হচ্ছে। বুঝতে পেরেছেন? কিছুটা হলেও গ্যাপ দিয়ে করেছে এবং ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনাদের স্যাটারডে এবং সানডে করে। প্রথম দিকে হয়তো কিছুটা হলো কনসিস্টেন্স বজায় রেখেছে, তারপরে কিন্তু কিছুটা গ্যাপ দিয়েছে এবং গ্যাপগুলো দিয়েছে আপনাদের সুবিধার্থে। যারা কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের কিন্তু যাতে পড়াশোনা হাম্পার না হয়, পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়, এই জন্য সানডে এবং স্যাটারডে করে পরীক্ষাগুলো ফেলেছে, যে আপনাদের কিছুটা হলেও সময় থাকে কিন্তু পড়ারও সময় আপনার পেয়ে যান। এই হচ্ছে মূল বিষয়টা। আমি যে ভিডিওটা আপনাদের পুরোপুরি করে দিলাম, রুটিনের সঙ্গে ম্যাচ করে দিয়েছি। আমার ভিডিওটা সামনে রেখে একটু খাতা কলম নিয়ে বসে যাবেন, কোন কোন দিন পরীক্ষাগুলো আছে খাতা লিখে নেবেন। তারপর তো গ্রুপে তো আমরা আছি, আমাদের টিম রয়েছে, পুরোপুরি ডিটেলসে আপনাকে বলে দেবে, পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে কোন কোন দিন আমাদের পরীক্ষাগুলো রয়েছে, কবে কবে আমাদের পেপারগুলো রয়েছে, কোর্স সংখ্যা সহ। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, সিসি দেওয়া মানে সিসির পরে যদি 7 নম্বর পেপার থাকে, বুঝতে পারছেন 1, 2, 3, 4 এটা ফার্স্ট ইয়ারের পেপার, 5, 6, 7, 8, 9, 10 এটা কিন্তু সেকেন্ড ইয়ারের পেপার, 11, 12, 13, 14 এটা কিন্তু থার্ড ইয়ারের পেপার। তার সঙ্গে যে কম্পালসারি বাংলা, পরিবেশ বিজ্ঞান রয়েছে, এই বিজি, এই ইএস, এই ইজি, এটা কিন্তু ফার্স্ট ইয়ার পেপার। তারপর যদি 11, 21 থাকে এটা কিন্তু ফার্স্ট ইয়ার পেপার। আবার যখন 31, 41 হয়ে যাবে তখন কিন্তু সেকেন্ড ইয়ারের পেপার হয়ে যাবে। যখন ডিএস থাকবে তখন কিন্তু থার্ড ইয়ার পেপার হয়ে যাচ্ছে, সে 11, 21 তো ডিএস কথা থাকা মানে কিন্তু থার্ড ইয়ারে হয়ে যাবে, সেই কম্পালসারি পেপারগুলোর সঙ্গে ম্যাচিং করে সেরকম পেপারগুলো থাকে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়ে গেছে। আর একটা প্রশ্ন, যেটা যে পরীক্ষার রুটিন তো দিয়ে দিল, আমরা পড়বো কবে? সময় তো বেশি নেই। আমি বলতে চাইছি আমাদের কাছে কিন্তু, আমি সবসময় একটা কথা বলি, কম পড়বেন, পারফেক্ট পড়বেন, যেটা দরকার ততটাই পড়ুন, এক্সট্রা আননেসেসারি কোনো পড়ার দরকার নেই। সেইভাবে নোটস তৈরি করা আছে, দরকার থাকে 2 দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে। এইবারে কিন্তু আপনাদের কাছে পুরোপুরিভাবে অপশান থাকবে, এই নোটসগুলো নিয়ে রিডিং পড়ে নেবেন, মাইন্ডে কনসেপ্ট তৈরি করবেন, পরীক্ষায় গিয়ে ঢেলে দেবেন, কাজ শেষ হয়ে যাবে। এত বেশি ডেডিকেটেডলি পড়ে রেগুলারের মতো আপনার কিছু লাভ হবে না। আর পড়েও কিন্তু ওখানে আপনাকে কেউ পিএইচডি করতেও আপনি আসেননি, আপনার দরকার ডিগ্রি। যদি এইরকম কনসেপ্ট নিয়ে থাকেন যে মিনিমাম স্টাডি ম্যাক্সিমাম বেনিফিট, স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করে নেবেন, আমরা কিন্তু ফুল সাপোর্ট করে দেবো। এই যে কয়েকদিন বাকি আছে, যেইগুলো দেবো ওইগুলোই পড়বেন, এক্সট্রা করে কোনো পড়ার দরকার পড়বে না আপনার, কথা দিচ্ছি। আমাদের একাডেমি কিন্তু এই কনসেপ্ট নিয়ে করি। আশা করছি আপনাদের পুরো হেল্পফুল হয়েছে ভিডিওটা।
শেয়ার করে দিন যারা এই কনফিউশনের মধ্যে রয়েছে। নোট সাজেশন অবশ্যই যোগাযোগ করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই।